ভাঙাচোরা কাঁচা বাড়ির ওপর ট্রিপল খাটিয়ে কোনো মতে দিন কাটছে লটপদা অঞ্চলের ভাগাবাদ গ্রামের বাসিন্দা মহাদেব পাত্রের পরিবারের। দীর্ঘদিন ধরে শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত মহাদেববাবুর অভিযোগ, দল করেও মেলেনি সরকারি আবাসনের সুবিধে, বরং তালিকায় নাম থাকা সত্ত্বেও পরে তা কেটে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহাদেব পাত্রের বসত বাড়ি অত্যন্ত জরাজীর্ণ। বর্ষাকালে ছাদ চুইয়ে জল পড়ে, দেওয়ালেও ধরেছে ফাটল। বাধ্য হয়ে বাড়ির একাংশে ত্রিপল টাঙিয়ে কোনো মতে বসবাস করছেন পরিবারের সদস্যরা। তার দাবি, বাংলা আবাস যোজনার প্রাথমিক তালিকায় তার নাম ছিল, কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের সময় তা বাদ পড়ে। এই নিয়ে একাধিকবার পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বলেও জানান তিনি, কিন্তু সমস্যার কোনো স্থায়ী সমাধান মেলেনি। উল্টে তার অভিযোগ, এলাকায় তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের নাম আবাসের তালিকায় উঠেছে, যা নিয়ে গ্রামবাসীদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে। তবে আশ্বাসে ভরসা রাখতে নারাজ মহাদেব পাত্র। তার স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত পাকা ঘরের ব্যবস্থা না হলে আসন্ন নির্বাচনে তিনিও তার পরিবার ভোট বয়কটের পথে হাঁটতে পারেন। শাসক দলের একনিষ্ঠ কর্মীর এমন ক্ষোভ প্রকাশ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি বলছেন তৃণমূল কর্মী মহাদেব পাত্র, শুনব। যা তোমার 7-8 বছর আজ হইল বিটির বিয়া দেওয়ার পর এই অবস্থায় পড়ে আছি। আচ্ছা, দুইটা পার্টির কাজ গেছি, সব পঞ্চায়েত ব্লক মেম্বার সবার কাজ গেছি, আমার কোনো এখনো সোরা হয়। কতদিন ধরে? আমি আজ 12 বছর কোন দল করে? টিএমসি, যা টিএমসি আসছে। আপনার এলাকায় তো বিধায়ক আছে, বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ, বিধায়কের কাছেও গেছিলাম। কি বলেছিলেন বিধায়ক? উনি বললেন যে তুমি নিয়ে, আমার হাতে কিছু নাই। আর বিডিও সাহেবকে আমি কাগজপত্র দিয়েছি সুরাহার জন্য, তাও কোনো হয় নাই। হ্যাঁ, আমি ঘরটি চাইছি যে আমার ঘরটি হয় না, রাজনীতি আমি ছাড়ব না। আমি আপনি তৃণমূলে থাকবেন? আমি তৃণমূলেই থাকি। কাটা হয়েছে, আমি আপনাকে একদম সত্য বলল। আমার প্রথম লিস্টে নাম ছিল, আসুন না, প্রথম লিস্টে আমার নাম থাকে, আমার সে নামটা কাটা যায়। তখন আমি পঞ্চায়েতে যাই, দেখতে পাই যে আমার ঘর কাটা গেছে। তখন আমি ব্লকে যাই, অবজেকশন করি যে আমার ঘরটা কিভাবে কাটা গেল। তখন ব্লক সভাপতি বললে দেখা যাক। তারপরে দিদিকে বলো বলে এর নামে ঘুরে আমি অ্যাপ্লাই করি। তখন ওই অ্যাপ্লাইটা আপলোড দিচ্ছে না, বলছে এটা তোমার হবে না। এলাকায় তো নেতা সভাপতি থেকে শুরু করে তাদেরকে বলেছিলেন? সবাইকে বলছি, কাকু, তারা কি বলছে? অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, ব্লক সভাপতি, বিধায়ক, আমি সবার দুয়ার দুয়ারে ঘুরে বলেছি। না, আমার এখন কোনো সৌরা। ভোট বয়কট করি, আমরা ভোট দিব, পার্টি ছাড়িব না, কিন্তু আমরা ভোট কাকু দিব। আমরা এখানে 30 ঘর আছি, 30 ঘরের একটিও ভোট দিব যদি না ভোট। হ্যাঁ, পার্টি ছাড়িব না, ভোট কাকুকে দিব, কোনো পার্টি। ঘর পেলে ভোট দেবেন, না হলে ভোট দিবেন না? আচ্ছা, ভোটে আমরা বয়কট করি। আচ্ছা, এটা কোন গ্রাম? এটা ভাগাবার সরকার। ঘটনাটা সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোতর। বিরোধী শিবির ইতিমধ্যে বিষয়টা নিয়ে সরব হতে শুরু করেছে বলে স্থানীয় সূত্রে খবর। যদিও বড়বাজার ব্লক তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মাহাতো জানিয়েছেন, বিষয়টা আমাদের নজরে এসেছে, প্রকৃত তথ্য খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি বিশ্বজিৎ মাহাতো, শুনব। কিছু কিছু গ্রামে বিভিন্ন রকম সমস্যা হয়েছে, সেই সমস্যাগুলো আমরা তদন্ত করার চেষ্টা করছি, কোথায় কে প্রকৃত মানুষ এবং সে পাড়ি পাওয়ার যোগ্য ব্যক্তি, সেগুলো আমরা ভাবনা চিন্তা করছি। সাথে সাথে একটা কথা না বললে হয় না, আমি মিডিয়ার সামনেই বলছি, 2018 সালে একটা দলের একটা, মানে কি বলবো, বাস্তব যেটা চিত্র, সেটা ভরাডুবির মতো। ভরাডুবি আমি বলবো না, 5টা প্রধান ওনাদের, 5টা প্রধান আমার, 5টা প্রধান বিরোধীদের, 5টা প্রধান আমাদের ছিল, এটা বাস্তব কথা। সেখানে যেখানে ওই পঞ্চায়েতগুলো ছিল বিজেপির দখলে, তারা কিন্তু সম্পূর্ণ ঘরকে বেছে বেছে তারা সার্ভে করেছিল, এটা প্রমাণ আছে, তার কাগজ, তার সবকিছু ডকুমেন্ট এখন আমাদের কাছে রয়েছে। সেখানে যারা আমাদের তৃণমূলের সমর্থন, তাদের বাড়িগুলোতে তারা সার্ভে করে না, এরকম একটা এখনো অভিযোগ রয়েছে। তাতে এখনো আমাদের অনেকেই বাড়ি পায়নি। আমরা সেইগুলোকে আমরা তদন্ত করে দেখছি, এবং যে একদম পাওয়ার যোগ্য ব্যক্তি সে যাতে বাড়ি পায়, সেদিকটা আমরা প্রশাসনের কাছে আমরা সেটা দৃষ্টিতে দেবো, তার দৃষ্টিতেও দেবো, তাদের দৃষ্টিতেও দেবো, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই বার্তাটা আমরা পাঠাবো, যাতে করে সেই ব্যক্তিগুলো যে কোনো মাধ্যমে, বা আমাদের যে সিএমআরও রয়েছে সেখান থেকেও যে কোনো ভাবে আমরা তাদের বাড়ির আমরা করে দেওয়ার একটা ব্যবস্থা করব, এবং অগ্রাধিকার ভিত্তিতে তাদের একটা বাড়ি পাইয়ে দেওয়ার আমরা ব্যবস্থা করবো আর কি। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা
লবসেনা বাসকে বলেন, এমন অনেক তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছেন যারা নিঃস্বার্থভাবে পার্টিটা করেন, কিন্তু তারা কোনো সুযোগ সুবিধে পান না। আসুন আপনাদেরকে শোনাই তৃণমূল নেতা রঞ্জিত মিশ্র কি বলছেন। না, উনি ঘর পান নাই। আমরা দেখছি এই দীর্ঘদিন থেকে এই ভাঙা ঘরে উনি বাস করছেন আর কি। কোন করে উনি? উনি টিএমসি করেন বা আমাদের সাথেই থাকেন, ঠিক আছে। সেটা সম্ভব নয়, ওনাকে আমরা বুঝাবো নানা রকম ভাবে। উনি দল ছাড়বেন কেন বা ভোট বয়কটেই করবেন কেন? হ্যাঁ, আমাদের দলে যেহেতু আছেন, আমাদের দলেই থাকবেন এবং ভোটও দিবেন। হ্যাঁ, বিষয়টা জানি, নাম কাটা গেছে বা ওনার নাম ছিল লিস্টে, এটা আমাদের জানা। তো আপনারা তো নেতৃত্ব আছেন, আপনারা ওনার ব্যবস্থা কেন করেন? আমরা ব্যবস্থা নিব, আমরা জেলা সভাপতির কাছে জানাবো এই বিষয়ে, বা ব্লক দপ্তরেও জানাবো যাতে উনি ঘর পান। আমরা চেষ্টা করছি, উনি ঘর পাওয়ারই চেষ্টা করছি আমরা, ঠিক আছে। এবার শোনাই বিজেপি নেতা লবসেন বাসকে কি বলছেন। তৃণমূল কর্মী আছে যাদের সাথে আমার সম্পর্ক ভালো এবং খুবই ভালো। আমি দেখেছি আমাদের এলাকায় যে অনেক তৃণমূল কর্মী যারা নিঃস্বার্থে পার্টি করেছেন এবং শুধু ঝান্ডা ছাড়া ওরা বোঝেন না, তৃণমূলের ঝান্ডা ছাড়া কিছু বোঝেন না, তারাও কিন্তু কিচ্ছু পাননি। আমার কষ্ট লাগে একজন তৃণমূল কর্মী যিনি 15 বছর 20 বছর ধরে রাজনীতি করছেন এবং সেই পার্টিকে জেতাচ্ছেন বুথে, এইরকম ব্যক্তিকে কোনো সুযোগ সুবিধা না দেওয়া এটা খুবই দুঃখের। আর এই বিষয় নিয়ে এটাই বলবো, উন্নয়নের কথা হচ্ছে, যদি তৃণমূলের কার্যকর্তারা যদি কোনো সহযোগিতা না পায় তাহলে আর কি উন্নয়ন হয়েছে? বাকিদের তো হবেই না, অন্যান্য বিরোধীদের তো হবেই না। এ বিষয়ে তৃণমূল কর্মী মহাদেব পাত্রের স্ত্রী জানান, আমরা ভাঙা ঘরেই রয়েছি, ঘরের জন্য আবেদন করে সবাই ঘর পেয়েছে, কিন্তু আমাদের নাম বাদ গিয়েছে। এটা তো জানতে হবে কেন হলো। কি বলছেন মহাদেব পাত্রের স্ত্রী সঙ্গীতা পাত্র, শুনবো। অনেক অসুবিধার মধ্যে আছে, দেখছেন তো ঘরটা কেমন ইয়া ভাঙা ঘরে ইয়া করে রয়েছি। হ্যাঁ, অত লোকের ঘরের নাম লিস্টে নাম আইলো, আমার নাম ছিল, আমার কিন্তু নাম ইয়া হইলো নাই, কেউ সবার ঘরের নাম আইলো, আমার নামটা কাটা গেল। কিভাবে কাটা গেল এটা তো জানতে হবে। লিস্টে নাম সব দেখলো, সবাই ইহা করলো, প্রত্যেকটা লোকের ঘরের ইহা আইলো, আমার ঘরের ইহা আইলো না। ঘরটা দেখছেন তো কেমন ঘরটা, হ্যাঁ ভাঙা ঘরে পড়ে রয়েছি কতদিন থেকে। এখন আপনারা থাকছেন কোথায়? আমরা থাকছি এই ভাঙা ঘরে, ওইখানে শাশুড়ির ঘর বটে, ওটা ওরা ইহাই থাকে, সে তখন ঘরটা ছাড়িয়ে দিয়েছেন। ভাঙা ঘর থেকে আছি টিএমসি। তাও আপনারা ঘর পাইনি, সবাই ঘর পাইছে, আমরা কিন্তু পাইনি। ওইটা সিহার ঘর, ভাসুরের ঘর, তা ওইটা ছাড়িয়ে দিয়েছেন, সেই জন্য থাকি এই ভাঙা ঘরে আছি অনেক দিন থেকে। আমরা যাইছি ঘরে। আমার স্বামী কি কাজ করে, আমার স্বামী এমনি সেন্ট্রি লাইনে করেন, কিন্তু এখন পারা নাই করতে। এই গাড়ি ঝাড়ি এমনি যান, কোনো রিজার্ভ টিজার্ভ থাকলে পারা নাই করতে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।